লাভ ইউ তারা। তারা আপনি কেন রাগ করছেন? কি অন্যায় করলাম আমি তারা? আমি আপনার ইচ্ছে পূরণের জন্য এত বড় রিস্ক নিয়ে জোকার সেজে একটা গেম শো অর্গানাইজ করলাম। আপনার বাবা আপনাকে ছুঁয়ে বললেন এটাই আমার মেয়ে। আপনার কি এসব কিচ্ছু চোখে পড়লো না? আপনার জন্য একটু তো ভেবেছি, চেষ্টা তো করছি, তাও আমার এই কাজগুলো আপনার চোখে পড়লো না। আপনি আমার সাথে একটাও কথা না বলে রাগ করে চলে এলেন। কি বলবো? আপনার মনে যেটা জমে আছে সেটাই বলুন। আমি বললেই আপনি আমার পিছু করা বন্ধ করে দেবেন তো? চলে যাবেন তো এখান থেকে? তারা, আমি আপনাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড। নাথিং মোর দ্যান দ্যাট। আর বাবার পারমিশন ছাড়া লাইফের এত বড় একটা ডিসিশন আমি নিজে নিতে পারবো না। বাবা আমার জন্য যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। খুব সিম্পল ভাবে বললে, আমি আমার বাবাকে একটুও কষ্ট দিতে চাই না। আমি চাই না আমার কোনো কারণে বা আমার কোনো ব্যবহারে বাবার খারাপ লাগুক। আমি চাই আমার লাইফের সবকিছু বাবার ইচ্ছে মতো হোক। বাবা যেটা চাইবে সেটাই হবে। প্লিজ আমার কথাটা একটু বুঝুন। আপনি যেটা চাইছেন সেটা সম্ভব নয়। আপনি আর আমার উপর আশা করে থেকে নিজেকে কষ্ট দেবেন না। আর আমিও তো একটা মানুষ, দয়া করে আমাকে আর কষ্ট দেবেন না। আপনি সত্যি কথা বলছেন না। আমি জানি আপনি আমাকেই ভালোবাসেন এবং মন থেকে ভালোবাসেন। আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন যে আপনি আমায় ভালোবাসেন না? পারবেন না। আমি ভালো করে জানি আপনি পারবেন না। প্রতিবার যখন আপনি আমার দিকে তাকান, আমার সাথে কথা বলেন, তখন আপনার এই চোখ দুটো আমায় বারবার বুঝিয়ে দেয় যে আপনি আমায় ভালোবাসেন। আপনি আমায় কতটা ভালোবাসেন সেটা আমি ফিল করি। না স্যাম, এটা পুরোটাই আপনার কল্পনা। আপনি এরকম ভাবছেন বলেই আপনার এরকম মনে হচ্ছে, দ্যাটস অল। আপনি এখনো মিথ্যে কথা বলছেন তারা। আপনার মনের সাথে আপনার ব্রেনের একটা লড়াই চলছে। আপনি বুঝতে পারছেন না যে আপনি কার কথা শুনবেন, আর সেই লড়াইতে আপনি নিজেকে হারিয়ে দেবেন না প্লিজ। সেই লড়াইতে আপনার জীবন যেন শেষ না হয়ে যায়। আপনি যদি আমায় ভালো না বাসতেন তাহলে এতদিনে আমি আপনার থেকে অনেক দূরে চলে যেতাম। আমি বিশ্বাস করি আপনি আমায় ভালোবাসেন। আপনি বিশ্বাস করেন না, কিন্তু মানতে চান না। এর কারণ কি জানেন? পরিস্থিতি। এই পরিস্থিতি আপনাকে আটকে রেখেছে। আপনি সব সময় ভাবেন যে আপনার বাবা কোনোদিনও আমায় জামাই বলে মেনে নেবেন, আর শুধুমাত্র এই কারণে আপনি মুখ ফুটে সত্যি কথাটা স্বীকার করতে পারছেন না। হ্যাঁ, আমার বাবা রাজি হবে না। আপনি ঠিকই বলেছেন। এই যে আপনার সাথে লুকিয়ে দেখা করছি, মিশছি, ঘুরতে যাচ্ছি, এগুলো আমার বাবা কোনোটাই পছন্দ করেন না। আপনি প্লিজ একটু বুঝতে চেষ্টা করুন। আমি যদি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করি তাহলে আমার বিশ্বাস যে বাবা নিশ্চয়ই খুশি হবেন, আর হয়তো একদিন বাবা আমাকে নিজের মেয়ে বলে মেনে নেবেন।
আপনি যতবার আমাকে নিজের ভালোবাসার কথা বলেছেন ততবার আমার খুব ভয় করেছে আপনি যে আমাকে ভালোবেসে এত কিছু করছেন এটা যদি আমার বাবা জানতে পারে কি হবে একবার ভেবে দেখেছেন? আর একবার যদি বাবার মনটা আমার উপর বিষিয়ে যায় তাহলে সেই মনটা আর কোনোদিন আমাকে ভালোবাসবে না, কোনোদিন মেনে নেবে না। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আপনি এরকম করবেন না। আপনি আমাকে ভুলে যান, আমাকে নিয়ে ভাবনাটা আপনি প্লিজ ছেড়ে দিন। বেশ, আমি চলে যাব, নিশ্চয়ই চলে যাব, কিন্তু তার আগে আমি আপনার থেকে একটা উত্তর চাই। উত্তরটা আপনাকে আমায় মন থেকে দিতে হবে। এই উত্তরটা পেলেই আমি চলে যাব। সেদিন আপনি যখন বৃষ্টিতে ভিজছিলেন আর আমি আপনার মাথায় ছাতা ধরে দাঁড়াই, সেদিন আপনার একবারও মনে হয়নি যে শেষ জীবন পর্যন্ত এই ছেলেটার সাথে এইভাবেই বৃষ্টিতে ভিজবো? আমার সাকসেস পার্টিতে আপনি যখন আপনার জীবনের প্রত্যেকটা দুঃখের কথা আমার সাথে শেয়ার করলেন, সেদিন একবারও আপনার মনে হয়নি যে আমার কাঁধে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়? আপনার কখনো মনে হয়নি যে সারাটা জীবন সমস্ত খুশি এই ছেলেটার সাথে ভাগ করে নেওয়া যায়? আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো। আপনি যতবার কোনো না কোনো সমস্যায় পড়েন ততবার সবার আগে আমার মুখটা আপনার চোখের সামনে ভেসে ওঠে না? তখন আপনার মনে হয় না যে সারাটা জীবন যে কোনো সমস্যা এই ছেলেটার হাত ধরে উতরে দেওয়া যায়? বলুন তারা, চুপ করে থাকবেন না, বলুন। কি হলো বলুন। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আপনি কোনোদিনও ভাবেননি? আপনার একবারও আমায় ভালোবাসতে ইচ্ছে করেনি? বলুন তারা। আপনি যে সময়গুলোর কথা বললেন সেই সব সময়ের কথা আমার মনে আছে। আমরা দুজনে কত ভালো সময় কাটিয়েছি। সেই মুহূর্তগুলো আমারও ভালো লাগার মুহূর্ত। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ভালো লাগা আর ভালোবাসাটা আপনি গুলিয়ে ফেলছেন। আমি কোনোদিন আপনাকে ভালোবাসিনি। বাবার ভালোবাসা ছাড়া অন্য কারোর ভালোবাসা পাওয়ার আশা, স্বপ্ন কোনোটাই আমার নেই। আমি একটা কারণে, একটা আশাকে আঁকড়ে ধরে আমি এখনো বেঁচে আছি। আমি কি করে নিজের অনিশ্চিত জীবনের সাথে আপনাকে জড়িয়ে ফেলবো বলুন তো? স্যাম, আমার আপনাকে খুব ভালো লাগে, কিন্তু প্লিজ এই ভালো লাগাটা ভালো লাগাতেই থাকতে দিন। ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার যা উত্তর পাওয়ার আমি পেয়ে গেছি। কিন্তু আমি আপনাকে শুধু দুটো কথাই বলতে চাই। এক, আপনার মনে আমার প্রতি যে ভালোবাসাটা আপনি লুকিয়ে রেখেছেন সেটা আমি একদিন না একদিন খুঁজে বের করবই। আর দুই, আপনার বাবার থেকে লুকিয়ে না, আপনার বাবার পারমিশন নিয়েই আমি আপনাকে বিয়ে করব। আপনার বাবা নিজে হাতেই আপনার হাতটা আমার হাতে তুলে দেবে। মিলিয়ে নেবে। ভালো থাকবেন। I love you, Tara.
হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা হে হাওয়া ও তোমার কারণে। কি করছিস? এসব রিসোর্টের জিনিস ভাঙচুর করিস না, বাড়ির জিনিস নয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মা, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে যেটা ঘটলো তারপরেও আমার মাথা কিভাবে আমি ঠান্ডা রাখবো, কিভাবে ঠান্ডা রাখবো বলতে পারো? আমি যাকে সহ্য করতে পারি না তার গায়ে আমি টাচ করে ফেললাম। চি চি চি, এই কথাটা আমার যতবার মনে হচ্ছে, যতবার মনে পড়ছে, ততবার আমার শরীরে যে কি হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। আদি এরকম করিস না, তুই মাথাটা ঠান্ডা কর। আমি বলছি দিদি ভাই কিন্তু ইচ্ছে করে এগুলো করেনি। আদি ইচ্ছে করে করেনি মা। যে জায়গায় প্রীতি দাঁড়িয়ে ছিল সেখানে ওই মেয়েটা এলো কি করে? ওই মেয়েটা যেচে ওখানে দাঁড়ালো কেন? আদি তোর তো চোখটা বন্ধ ছিল। চোখ বন্ধ থাকলে তুই সত্যিটা কি করে দেখবি? আমি বলছি আদি, দিদি ভাই কিন্তু যেচে ওখানে দাঁড়ায়নি। ওই যে ছেলেটা জোকার সেজেছিল। আমি বলছি আদি, দিদি ভাই কিন্তু যেচে ওখানে দাঁড়ায়নি। ওই যে ছেলেটা জোকার সেজেছিল সেই কিন্তু ওর হাত ধরে ওখানে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। দিদি ভাইয়ের এতে কোনো দোষ নেই। ঠিক আছে, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তো? ছোটদি ভাই তো ছিল, ছোটদি ভাইকে জিজ্ঞেস কর। মা তোমরা আমাকে কি ভেবেছো নাকি? যখন তখন যা ইচ্ছে তাই বলবে আর আমি সেটা বিশ্বাস করে নেবো। আর ওই মেয়েটার কখনো কোনো কিছুতে দোষ থাকে না, তাই তো? মা, যাকে আমি সহ্য করতে পারি না, যাকে আমি দু চোখে দেখতে পারি না, তার গালে আমি এই হাত দিয়ে টাচ করলাম। আমি জীবনে এই হাত দিয়ে আর কোনোদিনও কাজ করতে পারবো না, কোনোদিনও না। তুই কি বলছিস? তুই এরকম করে কেন ভাবছিস? আমি ভাবছি এভাবেই ভাবছি। আর তুমি প্লিজ প্রত্যেকটা সময় ওই মেয়েটাকে নিয়ে সালিশি করা বন্ধ করো। প্রীতি, প্রীতি, দরজাটা খোল। বাবা আজ আমাকে স্পর্শ করেছে, নিজে হাতে আমার গাল ধরেছে। আমি খুব খুশি, খুব। আমি তো ভাবতেই পাচ্ছি না, চোখ বন্ধ করেও বাবা আমার দিকে হেঁটে আসছিল। তুই খুশি হসনি? কিরে, দরজাটা খোল। এই প্রীতি, 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 কি হয়েছে তোর? এদিকে তাকা। এই প্রীতি, কি রে? চুপ, আর একটাও কথা বলবি না, একটাও না। চলে যা এখান থেকে, যা। তোমরা খুব ভালো করে জানো ওই মেয়েটিকে আমি সহ্য করতে পারি না, দু চোখে দেখতে পারি না। আচ্ছা, যখন তোমরা দেখলে ওই ছেলেটা যখন প্রীতির জায়গায় ওই মেয়েটাকে দাঁড় করালো, তখন তোমরা ওকে সরিয়ে দিতে পারলে না? তোমরা পারতে, আমি জানি তোমরা পারতে, কিন্তু ইচ্ছে করে করনি। আর আমি এটাও জানি এই ঘটনার পেছনে তোমাদের প্রত্যেকের হাত আছে। কি বলছিস তুই? কি বলছিস আদি? জীবনে এই প্রথমবার তুই তোর মেয়েকে স্পর্শ করলি, হ্যাঁ? তারপর এমন ভাব করছিস, খুব পাপ করে ফেলেছিস। আশ্চর্য আদি। আমি পাপই করেছি মা, পাপই করেছি। ওর মুখ দেখাও পাপ। ও আমার আভিরিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মা। এটা তুমি ভুলে গেলেও আমার পক্ষে ভোলা কোনোদিনও সম্ভব নয়। সব শেষ মা। ওই আনলাকি মেয়েকে আমি আমার নিজের হাতে টাচ করেছি। আজ পর্যন্ত যত ভালো কাজ করেছি সবেতে খারাপের দাগ লাগা শুরু হলো। আমার বিজনেস, আমার স্ট্যাটাস সব নষ্ট হয়ে যাবে। আর তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমার এতদিনকার পরিশ্রম সব শেষ হয়ে যাবে। আমি এতদিন ধরে যা যা জিতেছি সবেতে আমি এবার হারতে শুরু করব। কি জিতেছিস? কি জিতেছিস তুই? সারাদিন অফিসে বসে টাকা কামিয়েছিস আর কিছু লোকের সম্মান পেয়েছিস। এইটাই তো সব জেতা হয়ে গেল। কোনোদিন এই এত বছরে ওই মা মরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিস? ধরিসনি। কোনোদিন মেয়েটার হাত ধরে একটু গল্প করেছিস? করিসনি। আমার দিদিভাই তোর কাছে কি চেয়েছিল আদি? একটু ভালোবাসা। সেটাও তুই কোনোদিন দিসনি। এই 20 বছর ধরে ওকে শুধু কষ্টই দিয়ে গেছিস। আদি, তুই তো এখন অনেক অনেক সম্পত্তির মালিক হয়েছিস, কিন্তু তোর আসল সম্পত্তি কোনটা জানিস? তোর মেয়ে।
যার দিকে তুই কোনোদিন ফিরেও তাকালি না। মা, ওই মেয়েটা আমাকে কতটা শ্রদ্ধা করে, কতটা ভালোবাসে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ও যেদিন জন্মেছিল আমি তোমাকে সেদিন বলেছিলাম ওকে যেন অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। তুমি আমার কথা শোনোনি, আর ও আজ আমাদের একের পর এক ক্ষতি করে চলেছে। কি বলছিস তুই এসব? তুই ওর বাবা, তুই থাকতে আমি দিদি ভাইকে অনাথ আশ্রমে দিয়ে আসবো? আর ও আজ আমাদের একের পর এক ক্ষতি করে চলেছে। কি বলছিস তুই এসব? তুই ওর বাবা, তুই থাকতে আমি দিদি ভাইকে অনাথ আশ্রমে দিয়ে আসবো? আমি বেঁচে থাকতে আমি দিদি ভাইকে কিন্তু অনাথ আশ্রমে পাঠাবো না আদি। আর আমার দিদি ভাই যে যে তোর সামনে দাঁড়ায়নি আদি, তুই এসেছিলি ওর সামনে, ওর গালে তুই হাত দিয়েছিলি। তুই বলতে পারিস তুই ওকে দেখতে পারিস না, তুই ওকে সহ্য করতে পারিস না, কিন্তু আদি তারাই কিন্তু তোর প্রথম মেয়ে। তোর রক্ত ওর শরীরে বইছে আদি, তুই অস্বীকার করতে পারবি? পারবি না। যতই বলিস, তোদের বাবা মেয়ের মনের টান কিন্তু কম নয় আদি। মনের টান যদি কম থাকতো তাহলে তুই চোখ বাঁধা অবস্থায় আমার ছোটদি ভাইকে ক্রস করে, তারপরে অতগুলো মেয়েকে ক্রস করে দিদি ভাইয়ের সামনে এসে দাঁড়াতে পারতিস না আদি। থামো মা, প্লিজ তুমি থামো। তোমার কথা শুনে আমার কোনো লাভ নেই, তুমি তোমার যুক্তি শুনিয়ে যাবে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমরা এখনই বেরোবো। রেডি হও। প্রীতি, আজ তো তোর ড্রিম বয়ের সাথে দেখা করার কথা ছিল। তুই বলেছিলিস আজ ওকে প্রপোজ করবি। কি বললো রে? কি বললো বল না। হ্যাঁ বলেছে তো, মানে কোনো সমস্যা হয়েছে নাকি রে? আমাকে একটু একা থাকতে দে প্লিজ, আমাকে একা থাকতে দে। প্রীতি বল না, আমি অনেক আশা করে এসেছি তোর ড্রিম বয় তোকে কি বলেছে সেটা শুনবো বলে। এই প্রীতি বল না রে। অনেক হয়েছে, আর না, আমি আর সহ্য করতে পারছি না। তোকে একবার বললে তুই বুঝতে পারিস না? কতবার বলতে হবে? বেরিয়ে যা এখান থেকে। প্রীতি, তুই যাবি না তো? বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। প্রীতি, প্রীতি।